9 মাস প্রায় পার হয়ে চলল, বিচার শুরুও করেন নাই। বিচার না করে খাল কাটতেছেন। জনতাও সিদ্ধান্ত নেবে না। যদি শহীদ পরিবার বলে এই বিচার করার জন্য এখন আমরা সংসদ অভিমুখে রওনা করব, আমরা তাদের সাথে যাব। এই প্রোগ্রাম প্রায় 2000 শহীদের পরিবারের প্রোগ্রাম। এই প্রোগ্রাম হাজার হাজার অন্ধবন্ধুর প্রোগ্রাম। এই প্রোগ্রাম পিলখানায় যাদের লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের শহীদদের প্রোগ্রাম। এই প্রোগ্রাম শাপলা গণহত্যায় যাকে হত্যা করে তার লাশ গুম করে দেওয়া হয়েছে তার বাবা মায়ের প্রোগ্রাম। শাহবাগে বিকেল 3টায় জুলাই পিলখানা এবং শাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইনকিলাব মঞ্চ যে শহীদী সমাবেশ ডেকেছে, আমরা এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের কাছে ফিজিক্যালি গেছি, তাদের মতামত নিয়েছি। শতাধিক শহীদ পরিবার ইনশাআল্লাহ সেই দিন স্টেজে উপস্থিত থাকবেন। আমরা ইনকিলাব মঞ্চ ঘোষণা করেছি আমাদের কেউ সেদিন আমরা স্টেজে থাকবো না। যত আমন্ত্রিত অতিথি আসবেন তারাও কেউ স্টেজে উঠবেন না, শুধু কথা বলে নেমে যাবেন। সেই দিন স্টেজ থাকবে শুধু জুলাই পিলখানা এবং শাপলা গণহত্যার শহীদ পরিবারেরা। সরকারকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, 9 মাস প্রায় পার হয়ে চলল, বিচার শুরুও করেন নাই। বিচার না করে খাল কাটতেছেন। এই প্রোগ্রাম ইনকিলাব মঞ্চের প্রোগ্রাম নয় যে বলবেন 5 দিন আগে ঘোষণা করেছি, 1.5 মাস আগে ঘোষণা করেছি, লিফলেট দিয়েছি, পোস্টার দিয়েছি, এমন কিছু নাই, করি নাই। আগামীকালকে সারা ঢাকা ট্রাক দিয়ে মাইকিং করব। আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই, শুক্রবার শাহবাগের সমাবেশে কি হবে এইটার সিদ্ধান্ত নেবে শুধু শহীদ পরিবারেরা। ইনকিলাব মঞ্চ সিদ্ধান্ত নেবে না, জনতাও সিদ্ধান্ত নেবে না। যদি শহীদ পরিবার বলে এই বিচার করার জন্য এখন আমরা সংসদ অভিমুখে রওনা করব, আমরা তাদের সাথে যাব। যদি শহীদ পরিবার বলে এই বিচার চাওয়ার জন্য আমরা এখন যমুনায় ডক্টর ইউনূস সাহেবের কাছে যাব, আমরা জীবন দিয়ে হলেও যাব। এই শহীদ পরিবার যদি বলে এই বিচার না হওয়া পর্যন্ত শাহবাগে শুয়ে থাকবো, লড়বো না, আমরা জীবন চলে গেল তাদের সাথে শাহবাগে। ভাই, এই প্রোগ্রাম ইনকিলাব মঞ্চের নয়, এই প্রোগ্রাম প্রায় 2000 শহীদের পরিবারের প্রোগ্রাম। এই প্রোগ্রাম হাজার হাজার অন্ধবন্ধুর প্রোগ্রাম। এই প্রোগ্রাম পিলখানায় যাদের লাশ জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদের শহীদদের প্রোগ্রাম। এই প্রোগ্রাম শাপলা গণহত্যায় যাকে হত্যা করে তার লাশ গুম করে দেওয়া হয়েছে তার বাবা মায়ের প্রোগ্রাম। সুতরাং জুলাই পিলখানা শাপলার রক্তের মধ্যে দাঁড়াইয়া আমরা চূড়ান্ত ভাবে সমাবেশে ঘোষণা করতে চাই। এই জন্যই আজকে সংবাদ সম্মেলনে বলতে চাই, সরকার বাহাদুর, ওই দিন যদি এসে বলেন যে আপনারা আমাদেরকে আগে জানান নাই কেন, ভালো করে জানাইলাম। শহীদের মা পাশে বসে আছেন, একটা ছেলের কবর দিচ্ছেন, তারপরে সেই শোকে তার বাবা মারা গেছে, এখন ছেলেটা ক্যান্সারে, আন্টি একা লড়তেছে। এইরকম হাজার হাজার শহীদের গল্প খোঁজ নিছেন, নেন নাই, বিচারও করেন নাই। আগামী শুক্রবার শহীদী সমাবেশ থেকে শহীদ পরিবারেরা যেই ঘোষণা দিবে সেই ঘোষণা বাস্তবায়নের জন্য ইনকিলাব মঞ্চ এবং সারা বাংলাদেশের ছাত্র জনতা ইনশাআল্লাহ প্রয়োজনে জীবন দিয়ে দিবে ইনশাআল্লাহ।